রাজনীতি করতে যেয়ে মরে যদি নিজেকে শহীদ বলে দাবি করি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে, বিরাট ভুল হয়ে যাচ্ছে। যে আমরা সব মৌলিক জায়গায় এক, হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসঙ্গে বাস করি। বিশেষ করে মুসলিম যারা আছে আমরা একে অন্যের সঙ্গে গলায় গলা মিলিয়ে বাস করি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানে নিজের দিন ধর্ম আল্লাহ রসুলের থেকে অনেক উপরে রাজনীতি চলে গেছে। তো ধর্মীয় নিয়ে জানা দ্বন্দ্ব আছে, রাজনৈতিক লিডার নিয়ে তার থেকে অনেক বড় ধর্ম। নবীকে নিয়ে কোনো রকম দ্বন্দ্ব নেই, আল্লাহকে নিয়ে কোনো রকম দ্বন্দ্ব নেই। রাজনৈতিক লিডার বাঁচার ক্ষেত্রে আমরা একে অন্যের জানি দুশ্মন হয়ে যাই। এটাই আমাদের সব থেকে বড় মানে ভুল। আমার মনে হয় যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করছে বা যারা সরাসরি ধর্ম পালন করছে তাদেরকে অ্যাক্টিভলি বলা দরকার যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হচ্ছে ধর্মান্ধতায়। অতএব রাজনীতির সঙ্গে ধর্ম যখন মিশে যায় তখন রাজনীতি প্রাধান্য পায়। পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এ কথা বলছে। অতএব ধর্ম ধর্মের পথে, রাজনীতি রাজনীতির পথে। একজন ধর্ম পালন করা মানুষ রাজনীতি করতে পারে, কিন্তু সে ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে দিয়ে রাজনৈতিক সিদ্ধান্তটা ধর্মীয় দোহাই দিয়ে সে কখনো নিতে পারে।